হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আপনাদের সাথে আজকে শেয়ার করবো আমার খুবই পছন্দের একটা রেসিপি। সো বেসিক্যালি আমার কিন্তু চিকেন অনেক বেশি ফেভারিট। সো সেদিন রাতে কতগুলো চিকেন নিয়ে নিলাম অ্যান্ড চিকেনগুলো ঠিক এভাবে মাঝখান দিয়ে এভাবে কেচে নিয়েছি, যার ফলে হবে কি মশলাগুলো খুব ভালো ঢুকবে অ্যান্ড মশলা ভালোভাবে ঢুকলে কিন্তু সেটা খেতে অলওয়েজ অনেক বেশি ইয়াম্মি লাগে। যাই হোক, এখন আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম, তারপরে স্বাদ মতো মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খান সে অনুযায়ী দিবেন। তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দেন একটু সিক্রেট মশলা দিব। তারপর আমি এখানে একটু সয়া সসও দিয়েছি, যেটা শর্ট নিতে ভুলে গিয়েছি। সো অবশ্যই একটু সয়া সস দিবেন। তারপর পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে ভালো করে একসাথে মিক্সড আপ করে নিব। এখন অনেকেই বলতে পারেন সিক্রেট মশলাটা কি। সো বেসিক্যালি যে গরম মশলাগুলো আছে একসাথে সবগুলো আম্মু বানিয়ে রাখে, সো সেটাই দিয়ে যাই হোক। তারপরে হলো সুন্দরভাবে আধা ঘন্টা বা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। যত বেশি ম্যারিনেট করবো তত ভালো। দেন এখানে আলুগুলো সুন্দরভাবে স্লাইস করে নিলাম, আর একটু আমি কিউব করে পেঁয়াজও কেটে রেখেছি। নাও আলুর মধ্যে পরিমাণ মতো লবণ দিব, দেন মরিচের গুঁড়া দিব, তারপরে ভালোভাবে মিক্স করে নিব। আমি এটা ফ্রাই করবো অ্যান্ড আমি ফ্রাই করার সময় কিন্তু আমার মরিচের গুঁড়াটা বেশি হলে খুবই বেশি ভালো লাগে, মানে হালকা একটু ঝাল ঝাল আসে তো সেটা খুবই ভালো লাগে। যাই হোক, এরপরে হলো এখানে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিব, দেন সবগুলো একসাথে মিক্স করে ফ্রাই করে নিব আর কি। তো এখন কিন্তু যেহেতু কোরবানির ঈদ গিয়েছে, সবার বাসার মধ্যেই গরুর মাংস। সো গরুর মাংস খেতে খেতে কম বেশি সবাই অতিষ্ঠ হয়ে গেছেন। সো মুরগি দিয়ে এই আইটেমটা একবার ট্রাই করবেন, হোপফুলি আপনাদের অনেক ভালো লাগবে। বেসিক্যালি সাদা রুটি অথবা পরোটা অথবা লুচি বা নান রুটি যে কোনো কিছু দিয়ে এই আইটেমটা অনেকই ইয়াম্মি লাগবে। সো এখন আমি দেখেন আলুটা কিন্তু সুন্দরভাবে এখানে ফ্রাই করে নিয়েছি অ্যান্ড ততক্ষণে আমার মুরগিটাও ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। তো লাস্টলি মুরগিতে আমি একটু টমেটো কেচাপ দিয়ে এটাকে আবারও মিক্স করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিব। চিকেন যত বেশি ম্যারিনেট করে রাখা হবে তত বেশি ইয়াম্মি হবে, জাস্ট বিকজ অফ এটার ভিতরে তত মশলা ঢুকবে অ্যান্ড মশলাটা যখন পুরা মুরগিটার ভেতরে সুন্দরভাবে ঢুকে সেই ক্ষেত্রে আপনি রান্না করেন অথবা ভাজেন, চিকেনটা কিন্তু অনেক মজা লাগে। তো আমি এখন এখানে চিকেনটাকে সস দিয়ে ভালো করে মাখিয়ে দেন চিকেনও আমি কর্নফ্লাওয়ার দিয়ে ফ্রাই করব। সো আমি এখানে পরিমাণ মতো একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম অ্যান্ড পুরোটাকে মিক্স করে নিলাম, সাথে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব, যে কিউব করা পেঁয়াজগুলো আমি নিয়েছি। এই আইটেমটা কিন্তু একদম টোটালি ফ্রাই রাখবো না, আমি হালকা মাখা মাখা রাখবো। আপনারা ফুল রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন, কেননা যখন আমরা রুটি দিয়ে ফুললি একদম শুকনো ফ্রাই চিকেনটা খাই খুবই শুকনো লাগে, সো খেতে সেটা কিন্তু ইয়াম্মি লাগবে না। সো অপরদিকে কিন্তু এখানে আমার আলুটাও ফ্রাই হয়ে গিয়েছে। সো আমি এখন আলুগুলো নামিয়ে এখানে চিকেনগুলো এক এক করে দিয়ে সুন্দরভাবে ভেজে নিব। আপনারা যারা গ্যাসের চুলাতে রান্না করবেন একদম লো মিডিয়াম হাইটে রাখবেন অ্যান্ড ঢেকে দিবেন অবশ্যই। আর যারা ইলেকট্রিক চুলাতে রান্না করবেন ফ্রাই অপশনে দিয়ে 300-তে ভাজবেন, তাহলেই কিন্তু চিকেনটা একদম সুন্দরভাবে ভেতরেও ভাজা হবে, একদম মজা হবে। অ্যান্ড অবশ্যই ঢেকে দিব, ঢেকে দেওয়ার ফলে কি হবে, এটা ভিতর থেকে সিদ্ধ হবে। অ্যান্ড দেখেন এখানে কিন্তু আমি ঢেকে অলমোস্ট 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবারও উল্টিয়ে দিয়েছি অ্যান্ড এই সময় আমি জালটা একটু বাড়িয়ে 350-এ দিয়ে দিলাম অ্যান্ড দেন আমার যে ফ্রাই করা আলুগুলো ছিল সেগুলো দিয়ে সবগুলোকে একসাথে মিক্স করে নিব। অ্যান্ড দেখেন এটা হালকা কিন্তু মাখা মাখা হয়েছে, যেটা রুটি অথবা পরোটা দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট। তো আমার ডিশটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে, এখন খাওয়ার পালা। সো এখানে সুন্দরভাবে নিয়ে দেন রুটি দিয়ে খাচ্ছিলাম। সো ট্রাস্ট মি গাইস, মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে এবং সবাই খুব বেশি পছন্দও করেছে। সো আপনারা কিন্তু একবার হলেও বাসায় এটা ট্রাই করতে পারেন, অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সো রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন অ্যান্ড বাসায় ট্রাই করেও আমাকে জানাবেন কেমন লাগলো। অ্যান্ড আপনার যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, অ্যান্ড অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।